সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শুরু হতে এখনো ঘন্টা কয়েক বাকি রয়েছে, তবে জাতীয় স্টেডিয়ামে দর্শকদের যে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে আর সেটা আসলে অসাধারণ। আর ভুটানের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচেও দর্শকদের উন্মাদনা ছিল, তবে সিঙ্গাপুর ম্যাচে সবকিছু ছাপিয়ে গেছে। আর দেখছেন যে দর্শকরা আসলে কতটা উচ্ছ্বসিত এই ম্যাচটাকে ঘিরে, যে বাংলাদেশ অন্তত সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ একটা জয় আসলে তুলে আনবে এবং বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততে পারে সেটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বড় একটা অর্জন হবে, কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যে সুযোগটা বাংলাদেশের সামনে আসবে। আর বাংলাদেশ নিশ্চিতভাবে এই ম্যাচটা আসলে জিততে চাইবে এবং হামদা চৌধুরী থেকে শুরু করে জামাল ভুঁইয়া, ফাহমিদুল, সমিত সোম সবাই আসলে নিজেদের সেরাটাই ম্যাচে নিংড়ে দিবেন এবং দর্শকরাও তেমনটাই প্রত্যাশা করছে। আপনারা দেখছেন যে বাংলাদেশের যে হোম জার্সি সেটি গায়ে আসলে দর্শকরা এসেছেন এবং এখনো অনেকে আসছেন। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়, তবে এর আগেই দর্শকদের যে উন্মাদনা দেখা যাচ্ছে আসলে, আর সময়ের সাথে আসলে সেই উন্মাদনা আরো বৃদ্ধি পাবে এমনটাই আসলে আমরা আশা করছি। এবং এরই মধ্যে কিন্তু স্টেডিয়ামের প্রায় অনেকটাই আসলে ভরে গিয়েছে, কেননা বাফুফে থেকে আসলে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে ঠিক বিকাল 5টার মধ্যে দর্শকদেরকে মাঠে আসলে প্রবেশ করার জন্য, কারণ তারপরে ভিআইপি থেকে শুরু করে প্লেয়াররা প্রবেশ করবে। আর এই ভিআইপি মুভমেন্টের কারণেই বলা হয়েছে যারা সাধারণ দর্শক রয়েছে তারা যাতে একটু সময় নিয়ে মাঠে আসে, এবং আমরা তেমনটাই দেখছি। এবং পুরো স্টেডিয়ামকে দারুণভাবে আসলে সাজানো হয়েছে, অর্থাৎ সাত যে রবটা আসলে বিরাজ করছে জাতীয় স্টেডিয়ামে। তো সব মিলে দারুণ একটা ম্যাচ হবে তেমনটাই আমরা প্রত্যাশা করছি। এবং দর্শকদের যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে স্টেডিয়ামের ভেতরে এবং বাহিরে, এবং আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে না ঘটে, এবং সবাইকে ভালোভাবে আসলে কয়েক দফায় চেকিং করিয়ে তারপরে পরবর্তীতে এই গ্যালারিতে ঢোকার সুযোগ দেওয়া হচ্ছে। আর দেখা যাক ম্যাচ ঠিক সন্ধ্যা 7টায় শুরু হবে, বাংলাদেশ আসলে কেমন করে। আর দারুণ একটা ম্যাচ হবে তেমনটা দর্শকদের পাশাপাশি আমরাও আসলে প্রত্যাশা করছি।